এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কোনি যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন যেহেতু বসন্তকাল, সজনে ফুল যেরকম আমাদের সবার জন্য উপকারী, তেমনি এই মাছটাও আমাদের জন্য খুব উপকারী। এই মাছটা আমরা ফলি মাছ নামে চিনি। আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মাছগুলো জ্যান্ত আছে, এখনও নড়ছে। বাবা, চলুন মাছগুলো কেটে নেওয়া যাক। আর এই দেখছো না মাছগুলো কি সুন্দর জ্যান্ত এই করছে, দেখেছিস? হ্যাঁ, ধর দেখি, ধর 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 ধর, ও বয়ে বিট, কিচ্ছু করবে না, ধর। এই মাছটা খুব কম মশলাতেই রান্না হয়। আজকে এই মাছটা আমরা খুব কম মশলায় রান্না করে আপনাদের দেখাবো। আঁচ ছাড়াতেই যা সময় লাগবে। আমার মাছের আঁশগুলো সব ছাড়ানো হয়ে গেছে। দেখুন বেশি সময় লাগেনি, 4-5 মিনিটের মতো সময় লেগেছে। সব ছাড়ানো হয়েছে, সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন মাছগুলো কেটে নেব। দেখুন মাছগুলো সব কাটা হয়ে গেছে, খুব লাল রক্ত বেরোচ্ছে মাছ থেকে। এখন এই নুন দিয়ে মাছগুলো সব পরিষ্কার করে নেব। মাছগুলো এখন নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলো ঢেলে নিলাম। এখন মাছের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছটা ভালো করে মেখে নেব। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, দিয়ে এখন মাছটা ভালো করে মেখে নেব। আলুটা কেটে নিচ্ছেন, পেঁয়াজটা কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি অল্প তেল দিয়ে দিচ্ছি বড়িটা ভাজার জন্য। এখন বড়িটা দিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য তেল দিচ্ছি। এই তেলে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছ দিয়ে দেব। আদাটা দেখে নেব। আদা বাটা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা তুলে নিচ্ছি। গোটা জিরে নিয়ে নিলাম অল্প, গোটার জন্য নিয়ে নেব অল্প, আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, একসাথে বেটে নেব আমি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। আর মাছগুলি অবশ্যই বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। আবার একেবারে কাঁচাও যাতে না থাকে। এই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে, 2টো শুকনো লঙ্কা গোটা, 2টো তেজপাতা, আর অল্প গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি।
এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়েছে, পুরোপুরি ভাজা যাবে না পেঁয়াজটা, এরকম কালার হয়েছে। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আমি নিয়ে নেব। আলুটা আমার 50% ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা বাটা, জিরে, লঙ্কা, ধনে বাটা আছে, এটা আমি একসাথে করে নেওয়া আছে, আমি এটা দিয়ে দেবো। এখন এর মধ্যে হালকা একটু জল দিয়ে এটা আমি ভালো করে মশলাটা কষাবো, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল ছেড়ে নিয়েছে। এখন অল্প জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা হলো তরকারি ব্যালেন্সটা ঠিক রাখে। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এই মাছের জলটা হলো বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘন হবে না। এই মাছের ঝোলটা খেতেই বেশি টেস্ট লাগে। মাছটা অবশ্যই টেস্ট আছে, কিন্তু ঝোলটাও খেতে টেস্ট লাগে। এখানে ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ এটা মটর ডালের বড়ি দিয়ে করা হবে ঝোলটা। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দেবো যেহেতু, তাই আমি ডালের বড়িগুলো উপর দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম পুচপুচে নরম হয়ে গেছে, ডালের বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়েছিলাম। কেমন আছে দেবা? ভালো আছে? হ্যাঁ, ভালো হয়েছে। গরম না, আমার মুখটাই ধরে যাচ্ছে। এত গরম? কেমন আছে মা? ভালো। মাইয়া ধীরে বলো। ভালো। বন্ধুরা, এইভাবে রান্না করবেন, সব বাচ্চা এই রান্নাটা খেতে পছন্দ করবে। আর আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন রান্না করতে উৎসাহ করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। এই মাছটা কাটা হলেও উপকার। আপনারা সবসময় পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রেসিপিটি এখানেই রাখলাম। নমস্কার। নমস্কার। টাটা।